90 দশকের কিছু সেরা টেলিভিশন শো যা এখনো মনে রেখেছে দর্শক। 90 দশক ছিল বিনোদন জগতের শ্রেষ্ঠ সময়। তখন ফোন, ল্যাপটপ বা ইন্টারনেট কোনোটাই সেভাবে সহজলভ্য ছিল না। হাতে গোনা বাড়িতে ছিল অ্যান্টেনা লাগানো টিভি, আর সাথে ছিল বেশ কিছু আকর্ষণীয় টিভি শো, যা আজকের তথাকথিত মেগা সিরিয়ালের থেকে সম্পূর্ণ আলাদা। সেই সময় সন্ধে হলেই পাড়ার একজনের বাড়িতেই শো দেখার জন্য ভিড় করতেন প্রতিবেশীরা। যে টিভি শোগুলো আজও দর্শকদের মন ছুঁয়ে যায় সেগুলি হলো চন্দ্রকান্তা। দেবকী নন্দন খত্রীর চন্দ্রকান্তা উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ধারাবাহিকটি। সুনীল অগ্নিহোত্রীর পরিচালনায় এই ধারাবাহিকটি সম্প্রচারিত হতো ডিডি ন্যাশনালে। 1994 থেকে 1996 পর্যন্ত চলেছিল এটি। দেখ ভাই দেখ। দিওয়ান পরিবারের 3 প্রজন্মকে ঘিরে তৈরি হয়েছিল গল্পটি। 1993 সালের 6 মে ডিডি মেট্রোতে সম্প্রচারিত হতো এটি। আনন্দ মেহেন্দ্রের পরিচালনায় এবং জয়া বচ্চনের প্রযোজনায় তৈরি হয়েছিল এই ধারাবাহিকটি। অভিনয় করেছিলেন শেখর সুমন, নবীন নিশ্চল, ফরিদা জালাল, সুষমা শেঠ সহ প্রমুখ অভিনেতা ও অভিনেত্রীরা। হাম 5। 90 দশকের জনপ্রিয় টিভি শোগুলির মধ্যে অন্যতম হল হাম 5। জি টিভিতে সম্প্রচারিত বালাজি টেলিফিল্মসের প্রথম কমেডি সিরিজ ছিল এটি। এর মধ্যে দিয়ে মাত্র 16 বছর বয়সে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন একতা কাপুর। এক মধ্যবিত্ত ব্যবসায়ী এবং তার 5 মেয়েকে নিয়ে তৈরি হয়েছিল এই সিরিয়ালের গল্প। শক্তিমান দেখেনি এমন দর্শক হয়তো খুব কমই আছে। সেই সময় ছোটদের অত্যন্ত পছন্দের শো ছিল এই শক্তিমান। দিবাকর জানির পরিচালনায় মুকেশ খান্না অভিনীত এই ধারাবাহিকটি সম্প্রচারিত হতো ডিডি ন্যাশনালে। হিন্দির পাশাপাশি বাংলা, ইংরেজি, ওড়িয়া এবং তামিল ভাষাতেও দেখানো হতো এই সিরিয়াল। একজন সুপারহিরোর শত্রু দমনের অভিযান নিয়ে তৈরি হওয়া গল্প আজও দর্শকদের মনে অমলিন স্মৃতি হয়ে আছে। বুগি বুগি ছিল একটি নাচের রিয়েলিটি শো যা সোনি টিভিতে সম্প্রচারিত হতো। জাভেদ জাফরি দ্বারা হোস্ট করা বুগি ছিল ভারতের সর্বপ্রথম ডান্স রিয়েলিটি শো। শাকালাকা বুম বুম 2000 সালে তৈরি। দূরদর্শনের কয়েকটি পর্ব সম্প্রচারিত হওয়ার পর এটি স্টার প্লাসে দেখানো শুরু হয়। এই সিরিয়ালটিতে দেখা গেছে সঞ্জু ও তার ম্যাজিক্যাল পেন্সিলকে। সিরিয়ালের টাইটেল গানটি ছিল বেশ মজাদার। গানটির কথা ছিল শাকালাকা বুম বুম হাই মে সঞ্জু, মাই সিক্রেট ইজ ম্যাজিক পেন্সিল। এই সিরিয়ালটি আসার পর ম্যাজিক পেন্সিল ছোটদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। রামায়ণ। হিন্দু পৌরাণিক কাহিনীগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক পরিচিত টেলিভিশন ধারাবাহিক হলো রামায়ণ। অযোধ্যার রাজকুমার রামের জীবন কাহিনী প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে এই ধারাবাহিকটি রামের জন্ম থেকে শুরু করে সীতা ও লক্ষ্মণের সাথে 14 বছরের বনবাস এবং রাবণ বধের কাহিনী নিয়ে তৈরি হয়েছিল। পরিচালক রামানন্দ সাগরের তৈরি ধারাবাহিকটি এক অন্য মাত্রা নিয়ে এসেছিল টেলিভিশন জগতে। মহাভারত টেলিভিশন ধারাবাহিকটি তৈরি হয়েছিল হিন্দু মহাকাব্য মহাভারতের ওপর ভিত্তি করে। 94টি পর্বের এই ধারাবাহিকটি পাণ্ডব এবং কৌরবদের মধ্যে ঐতিহাসিক যুদ্ধকে চিত্রিত করে। বি.আর. চোপড়া প্রযোজিত এবং রবি চোপড়ার পরিচালনায় মহাভারত সকল দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া।